নেত্রকোনার পূর্বধলায় রবিদাস সম্প্রদায়ের বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী মহলের বিরুদ্ধে। অবশ্য এই ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশ রবিদাস সম্প্রদায়ের ওই সব পরিবারকে খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা করেছে স্থানীয় প্রশাসন। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকানুনী ইউনিয়নের ঝালশুকা বাজার সংলগ্ন রেল লাইনের পাশে দীর্ঘদিন ধরে বসবাস করছে রবিদাস সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার। অভিযোগ রয়েছে ৬ জুন সুনীল রবিদাস নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় খলিশাউর ইউনিয়নের ধারা গ্রামের জানু মিয়ার ছেলেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভুক্তভোগীদের অভিযোগ বেশ কয়েকটি ঘর ভাঙচুর করে টাকা ও স্বর্ণালংকার লুট করেন তারা। শুক্রবার দিন প্রত্যেক দিনে আয়া আমরা বাড়িতে ডাকে নিয়ে হারা বাজারে না হালাই রোড দিয়ে বেরিয়েছি। এলাকাবাসী মিললে খালি জমির মালিক না, সবাই মিলিতভাবে যে চাইতেছে না ওরা এই জায়গায় থাকুক, তার জন্য আর কি এই ঘটনাটা ঘটছে। এরকম একটা মধ্যযুগীয় কায়দা এরকম একটা বর্বর ঘটনা এটা কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না। অভিযুক্ত সিরাজ মিয়ার দাবি এই জমি তার বাবা জানু মিয়ার। নিজেদের জায়গা দখল করে নিতে ঘরবাড়ি উচ্ছেদ করেছেন তারা। আমি নাইরিয়া মাথার পরেও বাড়ির মধ্যে কুড়ি গেছি, এই দিকেও গেছি, এরপরে তাই আকাশ আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। হরিদাস সম্প্রদায়ের ভুক্তভোগী সব পরিবারকে খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা করেছে স্থানীয় প্রশাসন। সকলকে ডেকে আমি কথাই বললাম যাতে ঝগড়াঝাটি কথাবার্তা কাটাকাটি যাতে আর না হয়, এই অসহায় পরিবারকে সবসময় সহযোগিতা করবো ইনশাল্লাহ। তবে জায়গাটিকে সরকারি খাস জমি হিসেবে চিহ্নিত করার কথা জানিয়েছেন ভূমি সহকারী কর্মকর্তা। এই জায়গাটা নিয়ে গোলযোগটা এটা মূলত এখনো খাস করতে না সরকারি ভূমি। আমরা এখানে যে সিদ্ধান্ত আছে আমরা অন্য কোনো কার্যক্রম যাতে না হয় সেটা আমি নিশ্চিত করবো। হামলা ভাঙচুর ও উচ্ছেদের ঘটনা তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সবার। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।